ব্রেকের পর ফিরে এলাম খবরে। লাগাও ছাউনি কলকাতা, খবর পড়ছি তরল ঝাড়ের সরল বাতা। আজকের বাছাই করা সেরা খবর শিরোনাম এক ঝলকে। প্রেজেন্টেড বাই লিকার চা, ক্রিম বিস্কুট, দত্তা পান, হালদার বিড়ি। আজকের বিশেষ খবর হলো সিঙ্গারায় আলু ঢোকানোর দায়ে গ্রেপ্তার হওয়া নবদা আজ ব্যক্তিগত জবানবন্দিতে মুক্তি পান। বাড়ির উঠোনে পা রাখতেই পরিবারে নেমে আসে খুশির বন্যা। পুনরায় সিংড়া ব্যবসায় মনোনিবেশ করার আশ্বাস দেন। অপরদিকে প্রশাসনের তরফ থেকে খোকনের চা দোকানের সামনে জমতে থাকা জল ভাটাতে শুরু করে। তাই আজ সকাল থেকে খোকনের চা দোকানের সামনে চা প্রেমীদের ভিড় লক্ষ্য করা যায়। বউ এক্সচেঞ্জের বিষয়ে আজ আবার করে নতুন করে কেস হয়। আবেদনকারীদের বক্তব্য, আগের প্যানেলে তারা ফর্ম ফিল আপ করেছিল, তারা যোগ্য বলেও বিবেচিত হয়েছিল, তা সত্ত্বেও তারা বউ এক্সচেঞ্জ করতে পারেনি, সেখানে অনিয়মের অভিযোগ তুলেছেন তারা। আজ সকালে বাজারে আসার সময় অজ্ঞাত পরিচয়হীন এক ব্যক্তি বাংলা বোতলের ছোবল খায়। তারপর বোতলটি বেহুশ অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখে স্থানীয়রা বোতলটিকে কুড়িয়ে খাল ধারে নিয়ে যায়। এখনো পর্যন্ত বোতলটির জ্ঞান ফেরেনি। অন্যদিকে শ্বেতকন্যার ছোবলে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হন সুদীপ। চিকিৎসকরা তাকে দ্রুত বিয়ে করার প্রস্তাব দেন। দুপুরে ভারী বর্ষার সময় আজিজুল রেনকোট পরতে গিয়ে হোঁচট খেয়ে রাস্তায় পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা রেনকোটকে রাজা টেলার্সে নিয়ে যায়। দীর্ঘ সময় ধরে পরীক্ষা নিরীক্ষার শেষে রাজা টেলার্স রেনকোটটিকে এক্সপায়ার বলে ঘোষণা করে। সঙ্গে থাকুন, দ্রুত ফিরছি ছোট্ট একটা ব্রেকের পর।